জয় গুরু। সবাইরে আমি জানাই আমার ভালোবাসা, আমার প্রণাম। আজ আপনাদের জন্য আমি এই ৮০-৮২ বছরে আমি যে এই জায়গায় পৌঁছাইতে পারছি তার জন্য আপনারা আছেন বলগা, আপনারা সহযোগিতা করছেন বলগা আমি এত দূর পৌঁছাইছি। আমি যে এই জায়গায় আসতে পারবো এটা আমি ভাবি নাই। সব আপনাকে ভালোবাসা, এত ভালোবাসা দিয়েছেন যে সে আপনাকে দ্বারা আমি কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ, বড় ছোট সবাইকে। ঠাকুমা, তোমার প্রথম শুরুটা কীভাবে করেছো বলো? সবাই জানতে চায় যে ঠাকুমা তোমার প্রথম শুরুটা কীভাবে হয়েছে। আমরা তো কোনোদিন আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত বলিনি, তো মানুষ শুধু দেখেই গেছেন। তো তোমার শুরুটা কীভাবে করেছিলে একটু জানাও সবাইকে। শুরু করলাম তো ওই প্রথম আমি এই রান্না বাড়া করতাম, এই করিয়া ও গো খাইতে দিতাম, আমিও খাইতাম। এই করতে করতে নাতিরা মোবাইলে উড়াইতে লাগলো। উড়াইতে এই যে আপনাকে সবাই ভালোবাসায় যে আমার এত দূর টানকে নিয়ে যাবে এ আমি কোনোদিনও ভাবি না। মাঠে, পুকুর পাড়ে, জঙ্গলে, এই সব জায়গায় ভিডিও করে বেড়াইতাম। এই কয়েকজন নাতি ছিল, সেইগুলো নিয়ে টিয়া ওই সব কিছু ওই বস্তায় বর্গে নিয়ে তারপরে ওই যাইতাম, যাইয়া করতাম এই পুকুর পাড়ে ও পুকুর পাড়ে এই সব বর্গা করছি। ঠাকুমা, শুরু থেকে আজ পর্যন্ত তুমি কতগুলো রান্না দেখিছো প্রায়? ওরে বাবা রে, সেই কি আমার এখন মনে আছে, ওই ১,০০০-এরও বেশি হবে মনে হয়। মা ১,০০০ হবে? হ্যাঁ হবে, হয়ে যাবে না? হ্যাঁ ১,০০০-এর উপরে ছাড়া বেশি কম হবে না। তোমার কোনটা ভালো লাগে ঠাকুমার হাতের সব থেকে ফেমাস? আমার কই মাছ, মাগুর মাছ এইটাই ভালো লাগে বাপা। ওটা বেশি ভালো লাগে না? আমার বৌমারে আমি সব শিখাইয়ে দিয়েছি। ওই শাক পাতা রান্দা, শাক পাতা বাটা বুটি, ওই পটলের ছোলা, ঝিঙার ছোলা সব বাটা কোটা সব আমি শিখাইয়ে দিয়েছি। মাংস, আচার সব কিছু শিখাইছি। মা, তুমি কত বছর থেকে রান্না করো? আমি রান্না শিখেছি আমি ছোটোবেলা থেকেই। আমার ছোটোবেলায় মা মারা গেছে, আমার ছোট্ট ছোট্ট ভাই বোন রেখে দিয়ে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি সেই থেকেই রান্না শুরু করেছি। তাই এখানে এসেও মায়ের, শাশুড়ি মায়ের কাছে আমি অনেক রান্না শিখে নিয়েছি, এখনও শিখছি মায়ের কাছে, আরও শিখব, আরও বহু কিছু শেখার বাকি আছে। আরও আপনাদের যে এত ভালোবাসা পেয়ে গেছি যে আমার এখন মনে হচ্ছে যে আমি এখনই শুরু করলাম, আমি আরও অনেক কিছু শিখতে আমার বাকি আছে, আরও অনেক কিছু দেখাবো। নাতি গোদারে কাল রাত্রিরে যা শুনলাম যে 2 মিলিয়ন মানে কত লোক জানো? 2 মিলিয়ন হয়েছে। হ্যাঁ, তা শুন গা 2 মিলিয়ন মানে জানো কত মানুষ? তো আমি 20 লক্ষ লোক। বুঝতে পারি না যে কত কি। তা যাই হোক, 20 লক্ষ লোক, 20 লক্ষ লোক আমার সাথে জুড়ে আছে। আমার যে কি হয়েছে শুনগে খাই আর কইতে পারি না, আমার বুকের ভিতর কাঁপে। ভয় পেয়ে গেছিল নাকি? তো নাতিরা তো কয় কি হয়েছে ও ঠাকুমা, আমি আর কি কব, সব আপনাকে আশীর্বাদ, সব আপনারা আমারে ভালোবাসা দিয়েছেন বলগা আমি এই আসি। তাইলে কাল গোছাইয়া আজ একটু বল হইছে। বল হারিয়ে গেছিল নাকি তোমার? এই এনার্জি ড্রিঙ্ক নিয়ে যা। আজ একটু বল হইছে,
কাল ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি খাইতে লাগছিল, আজ আসতে পারি ভালো করে। কালকে শুয়ে পড়ছিল তো। এত এত মানুষ আমারে ভালোবাসে, আমার আর চিন্তা কিসের। হ্যাঁ, তোমার চিন্তা কিসের? ঠাকুমা কেমন লাগছে তোমার এই 20 লক্ষ মানুষ তোমার সঙ্গে আজকে সঙ্গে আছে, তোমার কেমন লাগছে? ওরে বাবারে, আমার তো এখন খুব ভালো লাগে। এত কত মানুষ কবে কেটা, কিন্তু আমার উড়ানে কি ধরবে? না তোমার উঠোনে ধরবে কোথায়? এখানে 3-4টে গ্রাম ফুল হয়ে যাবে। সবাই আসবেন আপনারা, মিষ্টি খাওয়ার নিমন্ত্রণ রইল কিন্তু আপনাকে, সবাই আসবেন কিন্তু। আমি খুব খুশি, কাল সঙ্গে রাত্রিরে ভাত খাইতে পারি নাই, কি হয়েছিল বুহের ভিতর কি জানি, আজ একটু ভালো লাগে শরীরটা। আমি খুব খুশি, আপনারা আরও আশীর্বাদ করেন আমার। মা তোমার কেমন লাগছে যে 2 মিলিয়ন হয়েছে? দারুণ মজা লাগতেছে, খুব ভালো লাগতেছে। আর আপনাদের জন্য হাঁড়ি ভরে মিষ্টি রেখেছি, আপনারাও আসবেন, আপনাদের খাওয়াবো মিষ্টি। জয় গুরু, জয় গুরু। এইভাবে ভালোবাসছেন তো, আইজি আমার লাউ শাক খাইতে ইচ্ছা করতে লাগে। লাউ শাক? লাউ শাক, তাহলে ঠাকুমা লাউ শাক, তারপরে পান্তা ভাত, হ্যাঁ, পোড়া লঙ্কা দিয়ে আচ্ছা, পান্তা ভাত, আর যদি গরম ভাত হয় তাই লাউ শাক দিয়ে। মা পান্তা ভাত আছে নাকি ঘরে? আমি তো আবার নালতে শাকের ঝোল রান্না করছি। ও যাই হোক, একটু শাক পাতা ওই। তাহলে করো, চলো ভাত খাই কটা। এখন আমার নাতি নুতি গুলো সবাই রে নিয়ে খাইতে যাই। পান্তা ভাত খাবো না কি ভাত খাবো, যাই। না, অত পান্তা ভাত পাইলেই যথেষ্ট। আপনারা এত মানুষ আছেন বলগা আমার এখন একটু অন্য কিছু করার ইচ্ছা আছে, তা একটু দেরি করেন, আমি চেষ্টা করব সেইটা করার। দেখতে পারবেন সেই সময়। এখনই আমি কিছু কইতে লাগি নাই, কেননা কি হবে কি না হবে আপনাকেও আমি জানাবো। আর আপনাকেও যেন খুশি দিতে পারি, খুশি করতে পারি, মুখে হাসি ফুটাইতে পারি। জয় গুরু, আসি। আমরা এত খুশি, এ হচ্ছে সজল, আমরা আমাদের কিছু বলতে চাই। এ হচ্ছে সজল সরকার, আর এ হচ্ছে রাজা, জামাই রাজা। বন্ধুরা, আপনারা একজন কমেন্ট করেছিলেন, সেই দাদার নামটা আমার ঠিক মনে পড়ছে না, তো রাজাকে আপনারা বলেছিলেন জামাই রাজা। তো আমার নামটা খুব ভালো লেগেছিল, তারপর থেকে আমি কমেন্টটা পড়ার পর থেকে আমি নাম রাখি জামাই রাজা। আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড কি আছে বলতো? আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড কিন্তু জামাই রাজা 21। প্রথমে জামাই রাজা ছিল, গ্রামে যত ছেলে আছে তাদের জন্য আজকে এই ভিডিওটা স্পেশাল, সবাই নেট চালাতে পারবে কিন্তু। হ্যাঁ, না এখন ঠিক বলিস নাই। তো প্রথম পাসওয়ার্ড থাকে জামাই রাজা, আর এর নাম কিন্তু নামকরণ করা হয়েছে আপনার দাদা, আপনার যে কমেন্টটা করেছিলেন তাকেই বলছি দাদা, আপনি একটা জাস্ট আজকে কমেন্ট করবেন জামাই রাজার যে নামটা দিয়েছিলেন। আমি মানে খুঁজে বার করে নেবো কে আছেন আপনি, কিন্তু আমার খুব ভালো লেগেছে সেই নামটা, তাই আমি ওকে নাম দিয়েছি জামাই রাজা। আর একে জিজ্ঞেস করেছেন কে হয়, এ হচ্ছে আমার মাসির ছেলে রাজা, আর আমার ভাই সজল। এ প্রথম থেকেই আমাদের চ্যানেলের একদম শুরু থেকেই আছে, শুরু থেকে এর হাত ধরেই চ্যানেল বড় হওয়া আজ পর্যন্ত। তো একে ক্যামেরার পিছনেই থাকে সবসময়, আমরাও তাকে ক্যামেরার পিছনে সবসময়। যাই হোক, কর্মসূত্রের জন্য আমরা সব হ্যাঁ আসতে পারি না। হ্যাঁ, যাদের প্রতিভা দেখানো তারা সামনেই আছেন, ঠাকুমা, মা, ঠিক আছে। তো ওরা আছে, আজকে লিমু নেই। হ্যাঁ, লিমু ভাইপোর মামা বাড়ি গেছে। হ্যাঁ, লিমু গেছে বাবার বাড়ি, তো যার জন্য আজকে হয়তো এই ভিডিওটাতে থাকতে পারলো না, নেক্সট থাকবে, অবশ্যই থাকবে। যা বলা ঠাকুমা, মা বলে দিয়েছেন, আর ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড। কালকে থেকে ভাবলাম যে আপনাদের একটা ভিডিও দেখাবো, কালকেই ইচ্ছা ছিল দেখানোর, কিন্তু এতটাই খুশি হয়ে গেছি যে মানে আর দেখাতে পারিনি কিছু। হ্যাঁ, কাজই করতে পারিনি কালকে। ঘুম থেকে উঠে সকালবেলা দাও তো ঘুমে স্বপ্ন দেখছি 2 মিলিয়ন, অনেক কিছু দেখে নিলাম। ছোটোবেলা থেকে স্বপ্ন দেখার একটা ভীষণ ইচ্ছা ছিল,
আর সেই ইচ্ছা ছিল বলে বন্ধুরা হয়তো আজকে এই জায়গা আমরা সবাই মিলে পৌঁছতে পেরেছি আপনাদের আশীর্বাদে। তো চেষ্টাটা ছিল, চেষ্টার জন্য আজকে কিন্তু পৌঁছে গেছি। তো এই মাইলস্টোন আমরা ক্রস করেছি, আরও অনেক দূর যাওয়ার ইচ্ছা রয়েছে। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের এই সহযোগিতা যদি আমাদের সঙ্গে যদি থাকে এইভাবেই কন্টিনিউ, তো বন্ধুরা বহু দূরে পৌঁছানো যেতে পারে। সত্যি করে ভাবা যায়নি যে এই গ্রাম থেকে আমরা উঠে যাব এত দূরে, যে আপনাদের মনের মাঝে আমরা পৌঁছে যাব। আজকে দেশ বিদেশে মা ঠাকুমা আপনাদের হৃদয়ে জায়গা পাবে, এটা আমরা সত্যি করেই ভাবতে পারিনি। তো এইভাবে আমরা আপনাদের এই সহযোগিতা থাকুক আশা করব, আর আপনারা এইভাবে সহযোগিতা করে যাবেন। আপনাদের অনেক আনন্দ দেবো, আর এইভাবে অনেক 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 রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। আর নতুন একটা ভিডিও আসবে 2 মিলিয়ন সেলিব্রেশনের জন্য, যেটা আমরা একটা চিন্তাভাবনা করেছি। আশা করি সেটা আপনাদের খুবই ভালো লাগবে, সেটা আপনাদের খুশি, আমাদেরও ভীষণ খুশি হব। তার থেকেও বেশি হবে হয়তো আরেকজন, সেটা আপনাদের পরে সেই ভিডিওতেই দেখাবো। চলুন একটু মিষ্টিমুখ করা হোক এই খুশিতে। আর সকলের জন্য রইল আমাদের নিমন্ত্রণ। হয়তো কাজের চাপের জন্য হয়তো সবার কমেন্টে অ্যান্সার দিতে পারি না, অনেক কমেন্টই পড়া হয়। ভালো লাগে, খুব ভীষণ ভালো লাগে, খুব মানে ইন্সপায়ার হই আপনাদের কমেন্ট দেখে। আর এই গরমে সবাই সুস্থ থাকবেন। অনেক অনেক রেসিপি আসছে, শুধুমাত্র সম্ভব হয়েছে আপনাদের জন্য এই জায়গা পৌঁছানো, তাছাড়া আমরা কিছুই নই। তো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের এই জায়গায় পৌঁছানোর জন্য, মা ঠাকুমাকে আপনাদের হৃদয়ে জায়গা দেওয়ার জন্য। এত দেশ বিদেশ থেকে আপনারা এত এত ভালোবাসছেন। আর কি চাই আমরা, আর কিছু চাওয়ার নেই, আর কিছু পাওয়ারও নেই। তো সত্যি ভালোবাসাটুকু পেলে আর কিছু আমাদের চাওয়ার নেই আপনাদের কাছ থেকে, শুধু আপনাদের এইটুকু ভালোবাসাই আমাদের কাছে কাম্য। আর সব কিছু পেয়েছি আপনাদের কাছ থেকে। ঠাকুমা মিষ্টি খাওয়া, ঠাকুমাকে লাল মিষ্টি দে, লাল মিষ্টি। এত বড় মিষ্টিটা মুখে ঢোকছে। রসগোল্লা খাও তোমা, মিষ্টি খাও, এনে মিষ্টি খা রাজা বাবু। দাও দাও মা ওরে বাবা, আরে খাও খাও মিষ্টি খাও। এখন তোরা খা। খাও। বৌমা বাড়ি নাই, আমার নাতিটাও বাড়ি নাই, আমরা মিষ্টি খাওয়া কি করছি, ওদের কিন্তু খাওয়াতে পারছি না। আর ভিডিওর মধ্যে এই কয়দিন ধরে আমার নাতিটাকে দেখাতে পারবো না। সবাই তো বলেন কৃষককে যেন সব ভিডিওতে দেখতে পাই, কিন্তু ও কয়দিন থাকবে না, মামা বাড়ি গেছে। না গৌর, হা করো জোরে একটা। মামারা তো কেউ নেই এখন, হ্যাপিদা বেড়াতে গেছে বলে মামারা কেউ আসতে পারেনি। তো এলে সবাই মিলে একটা গ্র্যান্ড পিকনিক হবে, সবাই মিলে খুব আনন্দ করে একটা খাওয়া দাওয়া হবে, সেটাতে সবাইকে পেয়ে যাবেন। ইমিডিয়েট আজকে সকালবেলা সবাই এই কজন আছি এখানে, তাই ভিডিওটা আপনাদের সামনে আজকে দেখাচ্ছি, এভাবেই দেখাচ্ছি। আর এখানে শেষ করছি, আর বেশি দূর বাড়াবো না। প্রদীপ মিষ্টি খেয়ে যায়, খাও মা, কয়টা মিষ্টি খাইলা? আমার ছোট ছোট বন্ধুরা সব স্কুলে গেছে। তুমি তো ওদের সাথে এত বড় ঠাকুমা, প্রদীপকে মামার ভাগগুলো মেসুর ভাগগুলো খায়, তুই বুঝবি যখন। ঠাকুমার ইচ্ছা ছিল আজকে ঠাকুমার ছোট ছোট যে বন্ধুরা রয়েছে তাদেরকে মিষ্টি খাওয়ানো, সব স্কুলে চলে গেছে, কেউ নেই। তারা সব আসুক ছুটি দিনে মিলে, সবাই মিলে এই একটা ছোট্ট করে একটা প্রোগ্রাম রাখবো আমরা। সবাই আসবেন, মিষ্টি খাইয়া যাবেন। জয় গুরু, জয় গুরু। এই যে সোনার মালা, তোমার এই যে আমার সোনার মালা।